নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে সংস্কৃত সাজেশন নিয়ে। তো আজকের এই সাজেশন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে থার্ড সেমিস্টার সিলেবাস থেকে তোমরা আমার সাজেশন থেকে কতটা কমন পেয়েছো সে কথা বলার অপেক্ষা রাখে না। তো আমি তোমাদের এই সাজেশন অনেকটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, এই কারণে যে তোমরা সাজেশন অনুযায়ী নিজেকে তৈরি করতে পারবে এবং সমস্ত নোটপত্র সব কিছু তোমরা রেডি করতে পারবে। আর সময় অনেকটা কম। তো আজকের এই সাজেশন থেকে তোমরা জানতে পারবে বড় প্রশ্ন, মানে গদ্য পদ্য নাটক সাহিত্য ইতিহাস কোথার থেকে কয়টা প্রশ্ন থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি। গদ্য পদ্য নাটক থেকে তোমাদের মোট নম্বর থাকবে 20। তোমাদের 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে 5টি। এই 5টি প্রশ্নের মধ্যে আবার 3টি প্রশ্ন সংস্কৃত ভাষায় উত্তর করতে হবে, কিন্তু বাংলা হরফে। অনেকে বলে থাকে, স্যার এখনো কমেন্ট করছে যে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো সংস্কৃতে লিখবো নাকি বাংলায় লিখবো, সংস্কৃত ভাষায় না বাংলা ভাষায়। তো আমি বলছি ভালো করে শুনে নাও। প্রথমে 3টে প্রশ্ন থাকবে 2 নম্বরের, সেটা তোমাদের উত্তর করতে হবে সংস্কৃত ভাষায় এবং বাংলা হরফে। প্রশ্নপত্রে কিন্তু লেখা থাকবে না যে দেবনাগরী হরফে লেখো, তোমাদের সংস্কৃত ভাষায় উত্তর করতে হবে। কিন্তু এবারে আর একটা খুব সুবিধাজনক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করে দিয়েছে, সেটা হলো যে 2x পদ্ধতি, মানে যতটা প্রশ্নের উত্তর করতে হবে তার দ্বিগুণ প্রশ্ন থাকবে। তো তোমাদের 3টা সংস্কৃত ভাষায় উত্তর করতে হবে, কিন্তু সেখানে প্রশ্ন দেওয়া থাকবে 6টি, 6টার মধ্যে 3টা করবে। আর 2টি প্রশ্নের উত্তর করতে হবে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রশ্ন থাকবে এবং উত্তর করতে হবে বাংলায়। অর্থাৎ 5টা 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে 10 নম্বর। আর গদ্য পদ্য নাটক থেকে প্রশ্ন থাকবে 4টি, এখান থেকে তোমাদের উত্তর করতে হবে 2টি, অর্থাৎ 5 5 10। এই গদ্য পদ্য নাটকে শর্টে 10 আর ব্রড কোশ্চেনে 10 নম্বর, এই হলো 20। তারপর ব্যাকরণে থাকছে 10 নম্বর, কারক সমাস প্রত্যয়, এই 3টার থেকে থাকছে 10 নম্বর, মানে 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তারপর সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাসে 10 নম্বর। 10 নম্বরের মধ্যে তোমাদের 2 নম্বরের 3টা প্রশ্ন উত্তর করতে হবে, অর্থাৎ 6 নম্বর। আর 4 নম্বর থাকে, এই 4 নম্বরের একটা বড় প্রশ্ন। তো আজকের এই সাজেশন থেকে তোমরা জানতে পারবে গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় আবশ্যিক কমন থাকবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি সাজেশন দেখে নেওয়া যাক। দেখো, সাজেশনের শুরুতেই রাখা হয়েছে গদ্য হাস্যবিদ্য কথা। এখান থেকে মোট 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টি প্রশ্ন পড়লে কিন্তু তোমরা এখান থেকে একদম আবশ্যিক কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন কি? হাস্যবিদ্য কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, হাস্যবিদ্য কথা গল্পটির সার সংক্ষেপ লেখো। প্রশ্ন দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেমন ক্রমানুযায়ী সাজানো হয়েছে, সেরকমভাবে কিন্তু 1 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। তোমরা অনেক সময় বলে থাকো, স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেভাবে কিন্তু সাজানো হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন? 5 নম্বর প্রশ্ন, চতুর্থ চোর কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? এই হলো গদ্য হাস্যবিদ্য কথা থেকে 5টি প্রশ্ন। তারপর আমরা যাচ্ছি পদ্য। দেখো, পদ্য বনেচর ভাসনম, এখানে প্রশ্ন রাখা হয়েছে মাত্র 3টি। এই 3টি প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। দেখো, প্রথম প্রশ্ন, বনেচর ভাসনম এর সারাংশটি নিজের ভাষায় লেখো। অথবা বলা হয়েছে কি, যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্তসার লেখো।
মানে সারাংশ এবং এই যে প্রশ্নটা অথবা দিয়ে যেটা দেওয়া হলো, এটার কিন্তু উত্তরটা একই হবে, সেজন্য অথবা দিয়ে এটা দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, হিতং মনোহারি চ দুর্লভং বচ, ব্যাখ্যা করো। মানে হিতকর অথচ মনোহার বাক্য জগতে দুর্লভ, বনেচরের এই উক্তিটি, এটা ব্যাখ্যা করতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 3 নম্বর প্রশ্ন, বনেচর ভাষণম এর নামকরণের সার্থকতা বিচার করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা গদ্য পদ্য এবং নাটকে তোমাদের নামকরণের সার্থকতা এবং সারাংশ, এই 2টা প্রশ্ন কিন্তু কমন তোমাদের পড়তে হবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। তারপর আমরা যাচ্ছি নাটকে। দেখো, নাটক আত্রেয়ী বনদেবতা সংবাদ। প্রথম প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদ এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, ভবভূতির রচনা শৈলী বিশ্লেষণ করো। এটাও খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর, আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। যেটা গদ্য পদ্য এবং নাটক প্রত্যেকটাতেই রাখা হয়েছে, বিষয়বস্তু অর্থাৎ সারাংশ এবং নামকরণের সার্থকতা। 4 নম্বর প্রশ্ন দেখো, তোমার পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কি বলা হয়েছে। এই যে গদ্য পদ্য এবং নাটক, এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে 2টি, কিন্তু প্রশ্ন এবারে তোমাদের 2x পদ্ধতি, প্রশ্ন দেওয়া থাকবে ডবল অর্থাৎ 4টি। এরপর আমরা যাচ্ছি সাহিত্যের ইতিহাসে। দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। প্রথম প্রশ্ন দেখো, নলচম্পু বিষয়বস্তু লেখো। নলচম্পুর বিষয়বস্তু। 2 নম্বর প্রশ্ন, দণ্ডিন পদলালিত্যং ব্যাখ্যা করো। নম্বর 3, বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর, নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নিরূপণ করো। 5 নম্বর প্রশ্ন, শিশু ইউব দুর্দৈব বিলসিতম এর বিষয়বস্তু লেখো। তো তোমরা দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কিন্তু অনেক কোশ্চেন আছে, সেখান থেকে তোমাদের বেছে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় থাকবেই, এরকম প্রশ্ন কিন্তু রাখা হয়েছে, আর এখান থেকে তোমরা নিশ্চিত কমনও পাবে। তো বন্ধুরা, আজকের সাজেশন তোমরা দেখে নিলে, তো এই সাজেশন অনুযায়ী তোমরা নিজেকে তৈরি করে নাও, সমস্ত নোটপত্র তোমরা রেডি করো, মুখস্থ করো। সময় যেহেতু কম, তো তোমরা অধৈর্য হয়ে পড়বে না। আমি এক এক করে তোমাদের গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস ব্যাকরণ সমস্ত ধরনের ভিডিওগুলো আমি পোস্ট করব। তোমরা চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। ধন্যবাদ।